নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আমি চলে এসেছি আজকে একটা বিশেষ উপকারী পাতা নিয়ে। তো আপনারা সবাই এই পাতাটাকে চেনেন। তো এই পাতাটা হচ্ছে শিউলি ফুলের পাতা। তো দেখতেই পাচ্ছেন এর যে কচি পাতাগুলো, সেই পাতাগুলো আমি নিয়েছি। তো এই পাতা কিন্তু সুগারের পক্ষে বিশেষ উপকারী একটা পাতা। তো এই পাতা কিন্তু আপনারা অন্যভাবেও খেতে পারেন। তো এই পাতা কিন্তু যদি সপ্তাহে ২ দিন খাওয়া যায় তো অবশ্যই আমি বলতে পারি যাদের সুগার লেভেল অনেকটাই বেশি তাদের কিন্তু অনেকটাই সুগার লেভেল কমে আসবে। তো এই পাতা কিন্তু আপনারা সেদ্ধ করে মানে যদি ১ গ্লাস জলকে আপনারা এই পাতা যদি ১০-১২টা পাতা দিয়ে ফুটিয়ে যদি আপনারা খান, তাহলে যদি সেই ১ গ্লাস জলকে হাফ গ্লাস করে জাল করেন তাহলে দেখবেন এই জলটা কিন্তু সকালে খালি পেটে খেলে কিন্তু খুবই উপকারী। আবার যারা তিতা মানে খেতে পারেন না, তারা কিন্তু এই পাতাটাকে পকোড়া হিসেবেও খেতে পারেন। এই পকোড়াটা খেতে কিন্তু একটুখানি তিতা, তিতা হবে। কারণ শিউলি ফুলের পাতা কিন্তু একটু তেতো ভাব থাকেই। আ যার জন্য কিন্তু এটা সুগারের পক্ষে ভীষণ উপকারী। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পকোড়া বানানোর জন্য আমি নিয়েছি বেসন। আর বেসনের সঙ্গে তো যে বেসন নিয়েছি সেই বেসনের হাফ পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তো এখানে আরও কিছু উপকরণ দেবো আমি। তো এখানে দিচ্ছি আমি লবণ স্বাদমতো। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এখানে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ পরিমাণ। তো এখন আমি এখানে পরিমাণ মতো জল দিব। জল দিয়ে এটাকে ভালোভাবে আ মানে ফেটিয়ে নেব। তো এটাকে আপনি খালি হাত দিয়ে শুধু গুলে নিলে হবে না। এটাকে যতটা হাত দিয়ে মানে ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু এটা মানে খুব পকোড়াগুলো কিন্তু ফুলে উঠবে। তো অবশ্যই বন্ধুরা এটা এরকম আমি দেখিয়ে দিচ্ছি। এক হাতে করছি জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এটা শুধু হাত দিয়ে আমি একটুখানি মেখে নিচ্ছি। এটাকে কিন্তু ভালোভাবে আমি হাতের সাহায্যে কিন্তু ফেটিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কতটা গাঢ়া আছে। তো দেখুন এখানে কতটা গাঢ়া। তো এই গাঢ়াটা যখন আমি ফেটিয়ে নেব তখন কিন্তু এটা আরও পাতলা হয়ে যাবে। তো দেখতেই পারবেন আপনারা। তো দেখুন এখানে এইভাবে কিন্তু আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে ঘুরিয়ে, ঘুরিয়ে কিন্তু ফেটিয়ে নেব অনেকক্ষণ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি আর ফেটিয়ে নেওয়ার পর দেখুন গাঢ়ত্বটা কিন্তু একটুখানি পাতলা হয়ে গেছে আর এটা কিন্তু এভাবেই রাখতে হবে। দেখুন হাতের মধ্যে কিন্তু লেগে আছে। তো এটা যদি পাতা বানানো যায়, পাতা দিয়ে পকোড়া বানানো যায় তাহলে কিন্তু পাতার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু লেগে যাবে আর পকোড়াগুলো বেশ ফুলকো, ফুলকো হবে। তো অবশ্যই বন্ধুরা যারা মানে সুগারের পেশেন্ট আছেন তারা তো অবশ্যই খাবেন আর যাদের নেই আমি বলব তারাও যদি এটা খান তাহলেও কিন্তু আপনারাও উপকৃত হবেন। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু সুগার কম বেশি থাকেই। তো আমরা যদি আগের থেকে যদি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সবসময় সুস্থ সবল থাকতে পারবো। তো অবশ্যই বলব বন্ধুরা তো অবশ্যই যদি আপনারা সপ্তাহে কমপক্ষে ২ দিন যদি এই পাতা খান তাহলে অবশ্যই আপনাদের সুগার লেভেল কিন্তু অনেকটাই কন্ট্রোলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তো দেখতে পাচ্ছেন এখানে শিউলি ফুলের কিন্তু কচি পাতাটা আমি নিয়েছি। আগার যে কচি পাতাটা থাকে সে পাতাটা কিন্তু নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে তো যে মানে ব্যাটারটা আমি তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে কিন্তু লেগে যাচ্ছে। পাতার মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এটা লেগে যাচ্ছে। তো এভাবেই কিন্তু এটাকে সুন্দরভাবে পকোড়াগুলো বানিয়ে নিতে হবে। তো আমি এখানে যেহেতু অল্প তেল দিয়েছি তো আমি দুটো, দুটো করে ভেজে নেব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুলকো, ফুলকো করে ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা আমি দিয়ে দিয়েছি। তো একটুখানি হওয়ার পর কিন্তু আরেকটা দেবো তাহলে দেখা যাবে একটার সঙ্গে কিন্তু আরেকটা লেগে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে পকোড়াগুলো। তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তো বন্ধুরা দেখুন এখানে কতটা ফুলকো হয়েছে পকোড়াগুলো। তো এটা কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে ব্যাটারটাকে কিন্তু মানে ফেটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এরকম ফুলকো হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে প্রত্যেকটা পাতায় কিন্তু এভাবে আমি ফুলকো, ফুলকো করে ভেজে নেব। তো যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যারা এখনও বন্ধু হননি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই বলবো বন্ধু হয়ে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই বলবো লাইক করতে ভুলবেন না আর প্রত্যেক বন্ধুই যারা কমেন্ট করেন তাদেরকে অবশ্যই বলবো প্রথমে লাইক করে তারপর কমেন্ট করবেন তাহলে অনেকটাই উপকার হবে আর বন্ধুরা যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য কারণ এই ভিডিও বানাতে কিন্তু অনেকটাই আমাদের খাটনির হয়
তো পরিশ্রম হয়, তো অবশ্যই বলব আপনারা যদি একটুখানি সহযোগিতা করেন তাহলে কিন্তু আমাদের অনেকটাই আগ্রহ বেড়ে যায়। তো বন্ধুরা অবশ্যই বলব পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আর পুরনো নতুন বন্ধু যারা আছেন, যারা এখনো সঙ্গে আছেন সবাইকে বলব অসংখ্য, অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য। আর সবাইকে অসংখ্য, অসংখ্য সবার প্রতি ভালোবাসা রইলো। এভাবেই সহযোগিতা করবেন আর পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে একটা কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতাটা একদম ভেতরে আছে। আর দেখুন পকোড়াটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো যারা তিতা খেতে পারেন না তারাও কিন্তু এই পকোড়াটা খেয়ে নিতে পারবেন। তো এই পকোড়াটা কিন্তু ভেতরটা যেহেতু পাতাটা তিতা, তো একটুখানি কিন্তু তিতকো, তিতকো ভাব হয়। মানে খেতে লাগে কিন্তু এটা ভীষণ উপকারী। তো শুধু সুগারের পেশেন্ট যারা আছেন তারাই খাবেন না। আমি বলব প্রত্যেকটা মানুষেরই খাওয়া প্রয়োজন। তো বন্ধুরা এটা শুধু সুগারের উপকার তাই নয়, এটা কিন্তু অনেক সময় আমাদের ভেতরে, ভেতরে জ্বর যায় আমরা বুঝতে পারি না। শরীর ম্যাজ করে, আনচান করে। তো এটা কিন্তু জ্বরের পক্ষেও খুবই উপকারী। যাদের ভেতরে, ভেতরে জ্বর যায় তারা বুঝতে পারেন না। তো অনেক সময় হয়তো যে ঠোঁটের মধ্যে গুড়ি, গুড়ি উঠে যায়, লক্ষণ দেখা যায় যে ভেতরে, ভেতরে জ্বর যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যে এই পাতাটা আছে, এই পাতাটা কিন্তু সেদ্ধ করেও খেতে পারেন বা এভাবে পকোড়া বানিয়েও খেতে পারেন। তো এতেও কিন্তু দারুণ উপকার হয়। তো ভেতর থেকে যে জ্বরটা আছে সেই জ্বরটা কিন্তু একদম পুরোপুরি সেরে যায়। তো অবশ্যই বলব বন্ধুরা আপনারা সবাই একবার করে হলেও সপ্তাহে ১ দিন করে হলেও খেয়ে দেখবেন। তো বন্ধুরা এখানেই শেষ করছি আজকের মতো। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো অবশ্যই বলব বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না, সাথে থাকবেন, সহযোগিতা করবেন, এভাবে এগিয়ে যেতে সবসময় পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা।